শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমিও মোটামুটি আছি। তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো গেল সপ্তাহে ছিল ছেলের কম্পিটিটিভ এক্সাম, তো তার জন্য আমরা তিনজনেই বেরিয়েছিলাম সকালে। বলো তখন প্রায় 9টা এরকম পরীক্ষার কেন্দ্রের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছিলাম। কিন্তু ছেলেকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পরে কি করব, ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। ওকে আগে খাইয়ে দেওয়া হয়েছিল, তারপরে ওখানে গেলাম, আমার রাধারমন মল্লিকে গেলাম। তো ওখানে গিয়ে মিষ্টি খেলাম। মিষ্টি মানে সিঙ্গারা খাওয়া হয়েছিল আর মোচার চপ আর একটা দই, সেটা প্রথমে আর ভিডিও করা হয়নি। তো এখানে দইটা ভীষণ টেস্টি, যারা খেয়েছো তারা অবশ্যই জানো, বা যারা কখনো খাওনি হয়তো সুযোগ পেয়ে গেলে কখনো এখানে আসার, তো অবশ্যই টেস্ট করে দেখো বন্ধুরা। তো প্রচণ্ড তো গরম, তো কোথায় বা বসবো বাইরে পরীক্ষা কেন্দ্রের ওখানে। পরে গিয়ে দেখলাম, টিফিন টাইমে গিয়ে দেখেছিলাম যে ওখানে কিছু বাবা মারা বসেছিলেন, তবে সেখানেও প্রচণ্ড গরম, বসা যাবে না, মানে এরকমই। তো আমাদের পরীক্ষা কেন্দ্র থেকে সাউথ সিটি মলটা ছিল কাছে, তাই আমরা দুজনে ওখানে ওয়েট করেছিলাম কিছুক্ষণ মানে বেশ অনেকক্ষণ। কারণ পরীক্ষাটা শুরু হয়েছিল প্রথমে 11টা থেকে 1টা, তারপরে 1টা থেকে 2টো পর্যন্ত ছিল ব্রেক টাইম, আবার 2টো থেকে ছিল 4টে। তাই 1টা থেকে যে 2টো ব্রেক টাইম ছিল সেই সময় ওর জন্য গিয়েছিলাম আবার পরীক্ষা কেন্দ্রে কিছু টিফিন নিয়ে ওর জন্য। তা সেই পরীক্ষা কেন্দ্রের আর ভিডিও করা হয়নি, কারণ সেখানে এত গরম, এত মানুষজন, গার্জেন, তারপরে স্টুডেন্ট, যাই হোক সেই সময় ভিডিও করার কথা মাথায়ও আসেনি আর ভালোও লাগছিল না। তো আমরা কি করব, দুজনে এখানেই সময় কাটালাম কিছুক্ষণ। তা দেখলাম এক জায়গায় কুইজ হচ্ছে, সেটাও বেশ খানিকক্ষণ শুনছিলাম, তবে কুইজটা অনেকক্ষণ ধরেই চলছিল। তো ভিতরের কিছু দৃশ্য তোমাদের জন্য শ্যুট করেছিলাম। শুধু এমনি বসে থাকবো, আর যেহেতু ভিডিও দেওয়াটা আমাদের একটা কাজের মধ্যে পড়ে, সেই জন্য শ্যুট না করেও বা করি। ভীষণ গরমে সত্যি বলছি কিছু খেতেই ইচ্ছে করছে না, তো একটা আইসক্রিম নিলাম। তো আইসক্রিমটা বেশ ভালোই ছিল, মানে ভীষণ পছন্দ হয়েছিল আমার। আমি আসলে ক্যাডবেরি বা এইগুলো খেতে খুব একটা পছন্দ করি না, তো যাই হোক আমার এই আইসক্রিমগুলো ভালো লাগে। তো আমি খাচ্ছিলাম, ওর বাবাকে বলছিলাম একটুখানি ভিডিও করে দাও। তো বলছে আবার এই আইসক্রিম খাওয়া তোমাদের ভিডিওতে দেখাতে হবে। তো যাই হোক এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। श्रेयस अय्यर, এই যে এখানে হচ্ছে কুইজ কম্পিটিশন। सो वेल डन। आप लोग जिन्होंने श्रेयस अय्यर गाया वो लोग खुद आगे आए, लेकिन इसका मतलब ये नहीं आप लोगों को मौका नहीं मिलेगा वाइल्ड कार्ड क्वेश्चन। প্রশ্নগুলো সব খেলা নিয়েই ছিল। अब फाइनल राउंड में जो भी रहेगा उन सब के लिए गिफ्ट वो हारी जाती है। থাকতো হয়তো क्वेश्चन इज वाइल्ड कार्ड क्वेश्चन इज टेल मी। अभी हम लोग गौतम गंभीर के बारे में बात कर रहे थे। 2011 he started playing for the side. 2017 was the last year when he played as a player. Now in his tenure till now he is the highest run getter for the franchise. सबसे अधिक runs उन्होंने स्कोर किया है इन 2011 से 2017 तक, जब उन्होंने खिलाड़ी के तौर पर उन्होंने केकेआर के साइड तो 3100 3000 से लेके 3100 इसके अंदर सही जवाब छुपा है। अगर आपका आंसर बिल्कुल सही नहीं भी होता है लेकिन सही जवाब के करीबी जाता है तो आपको मैं यहाँ पे बुला लूँगा। 3000 to 3100 ट्राई। তারপরে দেখো আমরা মানে কি বলবো, ছেলের কাছে তো হাফ টাইমে গিয়েই ছিলাম। পরে আবার ছেলের পরীক্ষা হয়ে গিয়েছিল 4টের সময়, আমি আর তখন যাইনি। তখন ওর বাবা ওকে নিয়ে এসেছিল, যেহেতু শুনেছে আমরা ওইখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি, তো ওকেও আবার নিয়ে আসা হলো সাউথ সিটিতে। তা বলা হলো তুই কি খাবি খা। তা ও তো এখানে অনেক ফুড কোর্ট থেকে দেখে ও কেএফসি থেকে খাবার নিল। তা
তা ওর সঙ্গে ওর বাবাও অল্প নিয়েছিল, কিন্তু ওর বাবা সেটা খায়নি, ওকেই দিয়ে দিয়েছিল। আমি আর কিছু নিইনি, আমি ওদের সঙ্গে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছিলাম। যেহেতু পরীক্ষাটা দুটো শিফটে হয়েছিল, ওদেরও খুব কষ্ট হয়ে গিয়েছিল, কারণ হলের মধ্যে সেরকম কোনো শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রও ছিল না, কোনো এসির ব্যবস্থাও ছিল না বা কিছুই ছিল না। প্রচণ্ড গরমে ওরা খুব কষ্ট করেই পরীক্ষাটা দিয়েছে। আর এবারে তো ওদের জীবনটা মানে এরা এইভাবেই শুরু হলো। এতদিন স্কুলের গণ্ডির মধ্যে ছিল, এবারে নানা রকম চিন্তা ভাবনা, কোথায় পড়বে না পড়বে, এই সব নিয়েই দিনগুলো কাটছে বন্ধুরা। ইতিমধ্যে যে কয়েকটা পরীক্ষা দিয়েছে তার মধ্যে একটা জায়গায় চান্স হয়েছে, তবে সেটা বাইরে, আমার তো ইচ্ছা নেই। টাটা বাই বাই। এই